এখন ক্রস করছি রায়গঞ্জ বাইপাস, আর ঘড়ির কাঁটায় 7:20। কত বড় বাইপাস, বিশাল রাস্তা তো। আজকের দিনে 6 নম্বর টোল আমরা ক্রস করছি। এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30। তো আমরা ফাইনালি 400 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলেছি বাড়ি থেকে। আর এখানে দেখাচ্ছে আর 145 কিলোমিটার বাকি শিলিগুড়ি পৌঁছাতে। 145 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আর এখান থেকে দেখাচ্ছে 2 কিলোমিটার পরে ডান দিকে বোতলবাড়ি দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে, শর্টকাট। বাট ওই রাস্তাটা আমি বলবো যে আমিও নেব না, তোমরাও নিও না। তোমরা NH-12 ধরেই, ন্যাশনাল হাইওয়ে ধরে সোজাই যাও, সোজা শিলিগুড়ি, একদম কোনো দিকে তাকানোর দরকার নেই। শুধু পূর্ণিয়া মোড় আসবে, ওখান থেকে বাঁ দিকে চলে যাবে বিহার, আর ডান দিকে তোমাদের চলে যেতে হবে শিলিগুড়ি। তো সেটা আমি দেখাবো একটু পরে, ওটা আসবে। এই যে এখন আমরা ক্রস করছি বোতলবাড়ি। এই যে এইখান থেকে যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই যে পুরো গ্রামের রাস্তা, এই রাস্তাটা দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা বাইপাস কানেক্ট করতে পারবে। আগের বার আমরা যখন সিকিম বেরিয়েছিলাম রাইডার রাজদীপের সাথে নবদ্বীপ হয়ে, তখন আমরা স্টার্ট দিয়েছিলাম ওই 12টা 1টা কি 2টো নাগাদ, মনে পড়েছে না ঠিক। বছর প্রায় ঘুরে এলো দুর্গাপুজোর টাইমে সিকিম রাইডসটা। তো আমরা পৌঁছেছিলাম গ্যাংটক রাত্রি 11টার সময়, এটা আমার মনে আছে। বাপরে বাপ, কি থ্রিল রাইড হয়েছিল। একটু পরেই যে ডালখোলা পৌঁছাচ্ছি, ডালখোলা তখন আমি পৌঁছেছি তখন রাত্রি প্রায় 1টা বাজছিল। তো আমরা আর এগোইনি, আর না এগিয়ে যে কি ভালো করেছিলাম সেটা তো পরে বুঝেছিলাম। কি বাজে রাস্তা, তারপরে ভাঙাচোরা। তো জানি না এখন ওই রাস্তাটা পাবো কি না। ডালখোলা অবধি তো রাস্তা ভালো, ডালখোলা থেকে রাইট টার্ন নেওয়ার পরে রাস্তা কিন্তু খারাপ ছিল। এবার জানি না, বলছে তো ভালো হয়েছে, ভালো আছে। তো আমার মনে হচ্ছে না খুব একটা সুবিধার বা ভালো আছে। তো আর 2 কিলোমিটার বাকি ডালখোলা ঢুকতে। ডালখোলা থেকে এগিয়ে আমরা রাইট টার্ন নেব। তো দেখি কি হয়। এবার কিন্তু পুরো জার্নিটা আমরা রাতে শুরু করেছিলাম, এবার পুরো ডিফারেন্ট। রাতে জার্নি শুরু হয়েছে আর শেষ হবে গিয়ে দিনের বেলা। পূর্ণিয়া মোড় এখান থেকে 4 কিলোমিটার, আর ডালখোলা এখান থেকে মাত্র 2 কিলোমিটার। তো এসে গেছি আমরা এখন ডালখোলা। এখন ডালখোলা ক্রস করছি। এখান থেকে আর 2 কিলোমিটার পরে পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড় থেকে রাইট টার্ন নেব। এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে সামনে পূর্ণিয়া মোড়। উপরে দেখো লেখা আছে বাঁ দিকে পূর্ণিয়া, এটা মোড়টার নাম পূর্ণিয়া মোড়। আর ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার, আর কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার। তো আমরা সোজা গিয়ে রাইট টার্ন নেব টুয়ার্ডস শিলিগুড়ি। আর বাঁ দিকে পূর্ণিয়া, এই রাস্তাটা বিহারের দিকে চলে গেল। এই আমি এখন ক্রস করছি পূর্ণিয়া মোড়। বাঁ দিকে চলে গেল পূর্ণিয়ার রাস্তা, আর ডান দিকে চলে গেলাম আমরা এই যে শিলিগুড়ির রাস্তাটা ধরলাম। এইবারই দেখার যে এর পরের রাস্তাটা কিছু দূর যাওয়ার পরে এবার কি সেই রাস্তাই আছে নাকি রাস্তায় কিছু আপডেট হয়েছে, সেটাই দেখার। আজকের দিনে 7 টোল ক্রস করছি আমরা। ওরা দেখি সামনে দাঁড়িয়ে আছে বললো। পূর্ণিয়া মোড় ক্রস করে আমরা যখন এসে দাঁড়ালাম এখন একটা জায়গায়, এই যে পেছনে একটু খাওয়া দাওয়া করবো এখন। আর এই দেখো আমাদের গাড়িগুলো পেছনে, সেই লাগছে কিন্তু দেখতে। দেখি সামনে রাস্তা কীরকম, সামনে এগোলে বুঝতে পারবো। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একদম সেটা। টাটা। তো একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিতে চাই যে এই পূর্ণিয়া মোড় থেকে রাইট টার্ন নেওয়ার পর থেকে রাস্তা কিন্তু এখনও খারাপই আছে। তোমরা রাত্রেবেলা এই রাস্তাটাকে প্লিজ অ্যাভয়েড করো। প্রচুর জায়গায় কিন্তু ভাঙাচোরা পটহোলস রয়েছে। রাত্রেবেলা বাইক নিয়ে ভুল করেও এইসব রাস্তায় তোমরা এসো না, তার কারণে ডালখোলাতে থেকে যাও, এটা আমি সাজেস্ট করব, যেটা আমরা আগের বার করেছিলাম। তোমাদের 4 হুইলার থাকলে ঠিক আছে, 4 হুইলার দেখতে পাচ্ছ দাপিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি 2 হুইলার থাকে তাহলে দেখো, এই দেখো কি অবস্থা রাস্তায়, সর্বনাশ। এই গর্তে যদি একবার হুইল পড়ে যায় মানে অ্যালয় বেন্ড হয়ে যেতে পারে। তো ভুল করেও রাত্রেবেলা এইসব রাস্তা রিস্ক নিও না, তোমরা দিনের বেলায় আসো আর এই রাস্তাগুলো দিয়ে ক্রস করো। এই রাস্তার কন্ডিশন খারাপ কিন্তু ইসলামপুর অবধি, এটা তোমাদের মাথায় রাখো। এই রাস্তাটা আজও ঠিক হলো না, 1 বছর আগেও এরকম ছিল, ভাবলাম হয়তো এবার ঠিক হয়ে গেছে, বাট না। এই ডাম্পার গিয়ে গিয়ে আর এই লরি গিয়ে গিয়ে পুরো রাস্তাটা খারাপ হয়ে গেছে। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে রাস্তাটা ঠিকও করেনি, মানে ওইভাবেই ফেলে রেখে দিয়েছে, ওইভাবেই গাড়ি যাচ্ছে। একটা ন্যাশনাল হাইওয়ে এই লেভেলের খারাপ। ফ্রেন্ডস, আমরা এখন ক্রস করছি কিষানগঞ্জ। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ স্টেশন, আর কিষানগঞ্জ ফ্লাইওভার দিয়ে এখন আমরা সামনে এগোচ্ছি। এখান থেকে ইসলামপুর আরও 34 কিলোমিটার। আর ঘড়িতে বাজছে এখন 10টা 4। 10টা 4-এ আমরা এখন কিষানগঞ্জ ক্রস করছি।
আমি এখন আছি হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা 27। তো এই রোডটাকে শিলিগুড়ি রোড বলছে। এই রোডটাই সোজা যাচ্ছে একদম ইসলামপুর অবধি। তো একটাই কথা বলবো আমাদের সরকারকে আর যারা এই রাস্তাঘাটের কাজে রয়েছে, এই যে আমডাঙ্গা থেকে বড়জাগুলি অবধি যে রোডের অবস্থা বা রোড সরু, ওটাকে একটু বড় করা হোক। আর পূর্ণিয়া মোড়ের পর থেকে আপ টু ইসলামপুর অবধি এই যে ভাঙাচোরা অফরোড রাস্তা, যাতে এত অ্যাক্সিডেন্ট বা এত বিপদ হয় বা রাত্রেবেলা তো খুবই ডেঞ্জারাস। তো এটাই বলবো যে এই রাস্তাগুলো যদি একটু আপনারা ভালো করে দেন, তাহলে প্রত্যেকটা রাইডারের বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু যাতায়াতে খুব সুবিধা হয়। অ্যান্ড শিলিগুড়ি এটার মেন রাস্তা, এই রাস্তাটা যদি ভালো হয়ে যায় তাহলে অনেকটাই যাতায়াত কিন্তু সুন্দর হয়ে যায়। তো এটাই আমার রিকোয়েস্ট। তেলের অবস্থা খারাপ, তেল নিতে হবে এবার। 105 টাকা 38 পয়সা, मोटामोटी 600-700 টাকার তেল ভরে নি। বলছি इसके बाद का रास्ता भी अभी खराब ही है क्या? इस्लामपुर तक खराब है क्या? वही मिला जुला कर। हाँ, 695 তেল ভরলাম। আর ওখানে একটু জিজ্ঞাসাও করে নিলাম যে আগে ও রাস্তা কি এরকমই আছে। কি অবস্থা রাস্তার ভাই সাহাব, এটা কি রাস্তা রে ভাই, সর্বনাশ, পুরো ভেঙে চুরে তো শেষ হয়ে গেছে। এখন মনে হচ্ছে বোতলবাড়ির ওই শর্টকাটটা নিলেই ভালো হতো, অ্যাটলিস্ট এইটা পোহাতে হতো না। এত ভালো এলাম, লাস্টে এইখানে এসে পুরো জিনিসটা কেচিয়ে গেল। বাপ রে, ফাইনালি মনে হচ্ছে রাস্তা শেষ হয়েছে, খারাপ রাস্তা। আর 1 কিলোমিটার মতো আছে দেখাচ্ছে। তারপরে একটা হালকা টিল্টেড রাইট আছে, ওইখান থেকে রাইট টার্নটা নিলে আমরা আর বাজে রাস্তা পাবো না। বাপ রে বাপ, নমস্কার ভাই। পুরো সময়টা কিল করলো, গাড়ির মনে অবস্থা খারাপ হয়ে গেল, হ্যান্ডেল ফ্যান্ডেল মনে সব লুজ হয়ে গেল, কোমর ধরে গেল, হাত ব্যথা হয়ে গেছে। বাঁচা যাবে, এই রাস্তাটা শেষ হোক। বাপ রে বাপ, দেখি ওরা কোথায় দাঁড়িয়ে আছে, ওখানে খাওয়া দাওয়া করতে হবে। এই হচ্ছে সামনে ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। এখান থেকে শিলিগুড়ি 76 কিলোমিটার। আর উপরে বোর্ড দেখতে পাচ্ছ, শিলিগুড়ি 76, জলপাইগুড়ি 115 আর আলিপুরদুয়ার 208। এখান থেকে এই রাস্তাটা চলে গেল সোজা ইসলামপুর, আর এই জায়গাটার নাম আলীগঞ্জ। সোজা চলে গেল ইসলামপুর সিটি, ইসলামপুর। আমরা শিলিগুড়ির রাস্তা ধরলাম, হালকা টিল্টেড রাইট। এই রাস্তাটা চলে গেল ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস হয়ে এইটা নিয়ে যাবে আমাদেরকে শিলিগুড়ি। এখন আমরা আছি NH 31। এই রাস্তাটা টানা 9 কিলোমিটার যাওয়ার পর আবার আমরা NH 27 জয়েন করব। NH 31 দিয়ে ইসলামপুরকে বাইপাস করে আমরা এখন চলে যাচ্ছি আবার NH 27-এর দিকে। জাস্ট ইসলামপুরটাকে আমরা বাইপাস করলাম। আর কোনো বাজে রাস্তা নেই আশা করছি, শিলিগুড়ি অবধি টান রাস্তা। এখন দেখাচ্ছে 74 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে যেতে শিলিগুড়ি। ওদেরকে তো খুঁজে পেলাম না, ভেবেছিলাম একটু দাঁড়াবো, একটুখানি রেস্ট নেবো, গাড়িটাকে রেস্ট দেবো। বাট ওদেরকে ফোন করলাম, ফোনেও পেলাম না, খুঁজেও পেলাম না। এইখানেই দাঁড়ানোর কথা ছিল, জানি না কোথায় চলে গেছে, কোথায় দাঁড়িয়েছে। আই থিঙ্ক আগেই চলে গেছে। চলো যাই, এগোই সামনের দিকে। বাহ, এই তো ভাইরা এখানে দাঁড়িয়ে আছে। বাপ রে বাপ, পূর্ণিয়ার ওই জায়গা থেকে 40 কিলোমিটার ইসলামপুর বাইপাস অব্দি সর্বনাশ অফরোড, খারাপ রাস্তা। ফাইনালি আমরা এসে এখন দাঁড়িয়েছি এই একটা জায়গায়, রাস্তার উপরে। হাল পুরো খারাপ করে দিয়েছে আমাদের। তাই এই জন্যই মনে হয় বোতলবাড়ির এই রাস্তাটা দেখিয়েছিল যে তোমরা ওই রাস্তাটা নিলে আমরা এখানে এসে উঠতাম। তো আমরা ওই রাস্তাটা নিইনি, কিন্তু হারে হারে টের পেলাম এই 40 কিলোমিটার পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এখন একটু দাঁড়িয়েছি আমরা, এই গাড়িগুলোকে একটু রেস্ট দিচ্ছি। এখনও এখান থেকে প্রায় ধরে নাও 70-72 কিলোমিটার এখনও বাকি আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। এখান থেকে এবার রাস্তা আশা করি ভালোই হবে। তো চলো যাই, এখন একটুখানি জল ফল খেয়ে আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গাড়ি দেখতে পাচ্ছ সামনের যে গাড়িটা যাচ্ছে, ওখান থেকে সব পাতাগুলো পড়ছে, চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে। দেখো আমরা ওখান থেকে বেরোলাম 71 কিলোমিটার আমাদের হোটেল। একটু পরেই কিন্তু আমরা চা বাগানের দৃশ্য পেতে চলেছি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, এরপরে কিন্তু চা বাগানও তোমরা দেখতে পারবে। কলকাতা থেকে প্রায় আমি এখনও অবধি 505 কিলোমিটার আমার রাস্তা কভার হয়ে গেছে। হইতে বাজে 12টা 10 এখন। অনেক জায়গায় দাঁড়িয়েছি তাই, নলে হয়তো আরও তাড়াতাড়ি এতক্ষণে তো শিলিগুড়ি পৌঁছেও যেতাম। তো গাইস দেখতে পাচ্ছ দুপাশে চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে। এদিকেও চা বাগান,
এদিকেও চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে আমি স্যাডলিং করতে করতে যাচ্ছি। বিভৎস বিভৎস, ওয়াও! জন্যই তো আমরা বাইক নিয়ে আসি এত দূর থেকে, এত কষ্ট করে এই সব অসাধারণ সিনিক বিউটিস দেখার জন্য। বন্ধুরা, এই ফিলিং ওয়ারে বোঝানো যাবে না। আলটিমেট একটা জায়গায় দাঁড়াই, দিয়ে চা বাগানটা দেখাই তোমাদেরকে। এই জায়গাটা দেখো, পুরো চা বাগান, সেই সুদূর বিস্তৃত চা বাগান। ও পাশেও কিন্তু প্রচুর চা বাগান রয়েছে, দেখতে পাচ্ছ। আমার মনে হচ্ছে এর মধ্যে আমি চলে যাই। বিউটি অ্যান্ড ইজ বেস্ট। Yes, I did it, man, did it. বাইক নিয়ে শিলিগুড়ি, জীবনের যে একটা সবচেয়ে বড় ড্রিম ছিল যে নিজের বাইক নিয়ে চলে এসছি গাইস, চলে এসছি। এইবার চলে এসছি একদম কলকাতা টু শিলিগুড়ি, ওয়ান ডে 570 কিলোমিটার রাস্তা কভার করে দিয়েছি। জিও যারা বলেছিল আর ভেবেছিল আমি করতে পারবো না, আমি দেখিয়ে দিয়েছি গাইস, দেখিয়ে দিয়েছি। সামনে আজকের দিনে 6ম টোল, 7 নম্বর টোল আমরা ক্রস করছি। বন্ধুরা, পাহাড়ের দর্শন পাওয়া গেছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, হয়তো গোপ্রোতে ভিজিবল হবে না। আমার খুশির ঠিকানা নেই। কলকাতা থেকে 570 কিলোমিটার আসার পর যখন এই পাহাড়টা দেখতে পাবে না তুমি, এর থেকে আনন্দের হয়তো এই পৃথিবীতে কিছু হবে না। যখন নিজের বাইক নিয়ে তুমি একা এই 570 কিলোমিটার চালিয়ে আর এরকম একটা পাহাড়ের দর্শন পাবে, ওহ! এর জন্যই তো এত কষ্ট করে আসা বন্ধু। হিলস, উই আর কামিং। তো এই দেখো, ওয়েলকাম টু ঘোষপুকুর শালবাড়ি হাইওয়ে। এইটা তোমরা ধরবে না, তোমরা শিলিগুড়ির জন্য এই যে বাগডোগরা বাঁদিকে হাইওয়েটা এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে বাগডোগরা বাঁদিকে লেখা আছে, আর সোজা চলে গেল ফুলবাড়ি, জলপাইগুড়ি চলে যাবে তোমরা সোজা। এই বোর্ডটা মনে রাখবে, এই হাইওয়েটাকে ছেড়ে এই নিচের রাস্তাটা ধরবো। চলো এগোনো যাক। চা বাগান দেখে তো মন ভরে গেল, মনে হচ্ছে চা বাগানের মধ্যে ঢুকে যাই জাস্ট। ওফ, কি দৃশ্য, কি গ্রিনারিজ, বাহ! শুধু বাঁ দিকে না বন্ধুরা, আমার ডান দিকেও দেখো চা বাগান, শুধুই চা বাগান। ও, শুধু চাই চা। আমরা চলে এসেছি পাহাড়ের কাছাকাছি, সেই জন্য শুধু চায়ের দৃশ্য। পাহাড় মানেই তো চা পাতা। মাইলস্টোনটা দেখো সামনে, আলিপুরদুয়ার 194, কালিম্পং 86, কোচবিহার 165 আর ডিব্রুগড় 873। এই রাস্তাটা চলে গেল তোমার গুয়াহাটি, দার্জিলিং, জলপাইগুড়ি। NH 31-এ আছি আমরা। এখন আমি ক্রস করছি বাগডোগরা। বাগডোগরা থেকে রাইট টার্ন নিলাম, এই শিলিগুড়ি রোডটা ধরলাম। 13 কিলোমিটার দেখাচ্ছে, আধা ঘন্টা লাগবে। পুরো লাল হয়ে আছে, মানে ভালোই জাম আছে সামনে। এই রাস্তাটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি রোড, আর কিছু কিলোমিটার যাওয়ার পরে আমাদের ডিভিশনস হবে, সেখান থেকেই রাস্তা ডিভাইড হয়ে যাবে, আমাদের হোটেলের দিকে চলে যাবো আমরা। এটা হচ্ছে বালাসন ব্রিজ, এখান থেকে গ্যাংটক 118 কিলোমিটার। নিচেই তিস্তা রিভার যাচ্ছে। এই তো সামনে সিকিমের গাড়ি দেখতে পেয়েছি, এই তো আর্মিদের গাড়িও দেখা যাচ্ছে। এসকের গাড়ি মানেই তো সিকিম, সিকিম মানেই ভালোবাসা। কিন্তু এই শহরে এখন প্রচুর জ্যাম, কি জ্যামের রাস্তা ভাই, লাল হয়ে আছে পুরো। কখন আমি পৌঁছাবো হোটেল আমি আর পাচ্ছি না, ওরা মনে হয় পৌঁছেও গেছে এতক্ষণে। এই যে এটা হচ্ছে খাপরিল মোড় বাঁদিকে, এটা থেকেই কার্শিয়াং চলে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়েই কিন্তু মাটিগাড়া কার্শিয়াং রোড, SH12। আমরা যাব সোজা। আগের বার এটা দিয়েই কার্শিয়াং উঠেছিলাম। কার্শিয়াং যেতে গেলে তোমরা এই বাঁদিকে মাটিগাড়া কার্শিয়াং রোডটা ধরে নেবে। এখান থেকে 6 কিলোমিটার আমাদের হোটেল, 18 মিনিট দেখাচ্ছে। এই শিলিগুড়ি শহর ঢোকার মুখে এত জ্যাম, বাপরে বাপ, আমার হাল খারাপ হয়ে গেছে। আর 1.3 কিলোমিটার বাকি আছে, 500 মিটার পরে একটা লেফট টার্ন আছে। উফ, পৌঁছাতে পারলে আমি বাঁচি। যা গরম লাগছে এইসব জ্যাকেট পরে, তেমনি রোদ, গরম, সর্বনাশ ওয়েদার। বাজে গাড়ি চালাচ্ছে, একটা লোকেরও গাড়ি চালানোর সেন্স নেই, যেখান সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। সামনে থেকে বাঁদিক, এখান থেকে বাঁদিক নিলাম, কোন গলিগালা দিয়ে নিয়ে আসছে তাই না, কোথায় গিয়ে উঠবো আবার। 600 মিটার পরে ডান দিক দেখাচ্ছে। ফাইনালি এসে গেছি, সামনে থেকে ডান দিক মারবো, এই ডান দিকটা নিতে হবে। ফাইনালি পৌঁছে গেছি মনে হচ্ছে, এইখানেই কোথাও একটা আছে। স্কুটি অন রেন্ট, ফাইনালি পৌঁছে গেছি। 2:10 বাজে ঘড়িতে ফাইনালি এসে পৌঁছালাম স্কুটি অন রেন্ট।
এদের বাইকগুলো সব দাঁড়িয়ে আছে, ভেতরে যাই। হ্যাঁ আমাদের বুকিং রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। অনেক কষ্টের পরে আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে, স্কুটি অন রেন্ট কনিষ্কা হোটেল। প্রচণ্ড এক্সস্টেড, প্রচণ্ড, মানে 570 কিলোমিটার রাইড করার পরে বুঝতেই পারছো যা হয়। জাস্ট রুমে ঢুকেছি, রুমটাও পরে দেখাচ্ছি তোমাদের কোথায় রুম, এভরিথিং। তো আমরা এখন একটু ফ্রেশ হব অ্যান্ড তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। 2000 years later. তো এখন চলো তোমাদেরকে আমরা যে রুমটায় আছি সেই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট একটা রুম, ডবল বেড রয়েছে, এসি রয়েছে, আর এদিকে একটু ওয়ার্ড্রপ করা আছে, বাথরুম আছে একটা অ্যাটাচ, ব্যাস সেইটুকুই ছোট্ট রুম। দুজনের জন্য আমাদের ভাড়া পড়েছে এই রুমটায় 1200 টাকা এসি দিয়ে। আর যদি তিনজনও তোমরা এই রুমটায় থাকতে পারো তাহলে 1500 টাকা ভাড়া। আর এখন আমরা একটু বেরোবো, দেখি একটু হংকং মার্কেটের দিকে যাব। হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশানে থাকবে, আর নিচ থেকে হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা কীরকম আর কী কী ফেসিলিটিস আছে। এখানেও তোমরা বাইক আর স্কুটিও কিন্তু রেন্টে পেয়ে যাবে, তার জন্য এটার নাম কিন্তু স্কুটি অন রেন্ট। আর এদের হোটেলের নাম যেটাতে আমরা আছি হোটেল কনিষ্কা। তো এটা আছে হচ্ছে তোমার বিধান রোড অটো স্ট্যান্ডের পাশে। তো এই নিচে এসে দাঁড়ালাম, এই একদম মেন রোড, মেন রোডের ঠিক অপোজিটেই কিন্তু এই স্কুটি অন রেন্ট। আর এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে, আর এর ভেতরে এই হচ্ছে এদের সব বাইক যেগুলো আর কি রেন্টে পাওয়া যায়। ভ্যারাইটিস রকমের বাইক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো হোটেল থেকে বেরোলাম, আর তো এখন যাচ্ছি হংকং মার্কেটের দিকে। এখান থেকে হাঁটা পথই যাই হংকং মার্কেট, আর দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে হংকং মার্কেট। এই হচ্ছে পুরো হংকং মার্কেট, বিশাল বড় একটা মার্কেট দেখতে পাচ্ছ। প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যায়, ব্যাগ থেকে আরম্ভ করে এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের কলকাতার যেরকম এসপ্ল্যানেড প্রচুর জিনিসপত্র পাওয়া যায় সেখানে একই জায়গায়, সেরকম এখানেও কিন্তু শিলিগুড়ির হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে এই হংকং মার্কেট, যেখানে তোমরা কম দামে ভ্যারাইটির জিনিস কিন্তু পেয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর জানিও। একটা অনেক দিনের ড্রিম ছিল যেটা আর কি আজকে পূরণ হলো, যে কলকাতা টু শিলিগুড়ি একদিনে কভার করার, সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেছে আজকে বন্ধুরা। কালকে কিন্তু আমাদের অনেকগুলোই প্ল্যান রয়েছে, পাহাড়ে উঠবো, দার্জিলিং এর যে অফবিট জায়গাটার কথা তোমাদের বলছিলাম, যার জন্য আমরা এখানে এসছিলাম আর কি, সেই পাহাড়ে আমরা কালকে পৌঁছাবো। তো আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর তো সেরকম কিছু দেখানোর নেই, বিকজ অনেকটাই রাত হয়ে গেছে, এখন ডিনার করবো আর ঘুমিয়ে যাবো। এমনিও প্রচন্ড টায়ার্ড, সেরকম তো রেস্ট হয়নি, আর কন্টিনিউ আমরা 14-15 ঘন্টা বাইরে ছিলাম, নন স্টপ রাইডিং হয়েছে। কালকে সকালেই তোমাদের সাথে দেখা হবে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।